ফ্রি ফায়ার বিভিন্ন গেমে সময় নষ্ট করছে, এটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারবে? এটা থেকে বের হয়ে আসার জন্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ না হলে এটা থেকে বের হয়ে আসা কোনোদিন পসিবল না। পৃথিবীর বহু অপরাধের কারণ হচ্ছে বন্ধু বান্ধব, অনেক বহু অপরাধের। তার মধ্যে একটা অপরাধ হচ্ছে এই যে ফ্রি ফায়ার পাবজি গেম। যেমন ফ্রেন্ড সার্কেল তেমন অভ্যাস। ফ্রেন্ড সার্কেল যদি ফ্রি ফায়ার পাবজি গেম খেলে তাহলে হাজার চেষ্টা করলেও বের হতে পারবে না। ওকে অ্যাট ফার্স্ট কী করতে হবে? ফ্রেন্ড সার্কেল ডিলিট করে দিতে হবে, যে এই ফ্রেন্ড সার্কেলে আমি উঠা বসা করবো না। ফ্রেন্ড সার্কেল যখন চেঞ্জ, সবাই বসেন, সবাই বসে যান। ফ্রেন্ড সার্কেল যখন চেঞ্জ হবে পরিবর্তন হবে, অটোমেটিক তার আমল আখলাকে পরিবর্তন আসবে। 2 নাম্বার, সালাত আদায় করার কোনো বিকল্প রাস্তা নাই। 5 ওয়াক্ত সালাতের উপর যখন কন্ট্রোল ক্ষমতা চলে আসবে, ফ্রি ফায়ার পাবজি গেম বাদ দিয়েও যখন সালাত আদায় করতে যেতে পারবে নিয়মিত। গেম খেলছে এমন তো অবস্থাও তো আমি ওকে বললাম যে গেম খেলেও সালাত আদায় করতে হবে, তাই বললাম না? তো যখন দিনে রাতে 5 বার গেম বাদ দিয়ে মসজিদে যাওয়ার অভ্যাসী হতে পারবে, ধীরে ধীরে এমনি ওই অভ্যাস ছুটে যাবে। অতএব 1 নাম্বার স্বভাব চেষ্টা করতে 5 ওয়াক্ত সালাত যেন কোনো সময় বাদ না পড়ে। পৃথিবীতে যত বড় গুনাহগার হোক, যত বড় অপরাধী হোক, 5 ওয়াক্ত সালাত জামাতে, 5 ওয়াক্ত সালাত জামাতে সালাত আদায় না করলে শয়তান ধরবেই। ও তো শয়তানের কারণেই ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে। এটা তো শয়তানের দাসত্ব, শয়তানের গোলামি। এবং শয়তান আল্লাহর স্মরণকে ভুলিয়ে রাখতে চায়, মানুষকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখতে চায়। তো শয়তান কাল্পনিক কিছু নয়, শয়তান হচ্ছে বাস্তব। এটা কোনো ইমাজিনেশন নয় যে আমি কল্পনায় বলছি শয়তান, এটা বাস্তব। আল্লাহ পৃথিবীকে ওই ফ্রি ফায়ার পাবজি গেম যেরকম, ওরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে এরকম একটা মানুষের প্রতিযোগিতার একটা খেলার জায়গা বানিয়েছেন, যেখানে আল্লাহ ভিলেন হিসেবে ইবলিস আর তার শয়তান বাহিনীকে দিয়েছেন, আর হিরো হিসেবে নবী রাসূল আর তাদের বই পুস্তক দিয়েছেন। এখন মানুষ কোন দিকে যাবে এটা মানুষের খেলা। ওই খেলার টাইম টেবিল আছে, এই খেলার টাইম টেবিল নাই, কখন শেষ হয়ে যাবে সময় কেউ জানে না। আর ওই খেলায় রাত দিন পরিশ্রম করলেও কোনো রেজাল্ট ভালো হবে না যতক্ষণ না মেইন পরীক্ষায় গিয়ে ভালো লিখতে পারে। 9-10-এ খুব পরিশ্রম করেছে, 3 ঘন্টায় ভালো লিখতে পারেনি, পরিশ্রম জাহান্নামে চলে যাবে, কোনো লাভ দিবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খেলায় পরিশ্রম করলেই নাম্বার আছে, সফল না হলো চেষ্টা করলেই নাম্বার আছে। সফল হওয়ার জন্য নাম্বার নাই, চেষ্টা করলেই নাম্বার আছে। শুধু চেষ্টা না, নিয়ত করলে নাম্বার আছে। কি করলে? নিয়ত করলেই নাম্বার আছে। করুক আর না করুক, খালি নিয়ত করলো তাতেই নাম্বার আছে, চেষ্টা করলো নাম্বার আছে, সফল হবে। সুতরাং এটা একটা ভয়ঙ্কর গেম। পাবজি ফ্রি ফায়ার গেমের চেয়ে তো ভয়ঙ্কর। এই গেমে শয়তানের সাথে লড়াই করতে হয়, শয়তানের সাথে 24 ঘন্টায় মানুষের মনস্তাত্ত্বিক লড়াই। আর এই লড়াইয়ে সালাত, নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা ছাড়া এই লড়াইয়ে সফল হওয়া সম্ভব নয়। এই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র, শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা।